ফুসকানি কোন তো আছে একবার স্যাপ দিয়ে লাগাবো। কি শুরু করছে কত একদিনের মধ্যে মানে কত কি ম্যানেজ করা লাগলো, রুম ম্যানেজ করা লাগলো। এখন হুট করে কয় যে আসবি বলে অডিট করবে, যে ব্যানার টাইম দিচ্ছে যে কাসামো খোঁজ আছে কোনো ওই আসু আসবে সাত ঘুরে নাই ওইটা তো আনছে লাগাবা কি দিয়ে ওগুলো টেনশন করা লাগবি একবার স্যাপ দিয়ে লাগাবো। স্যার আমি আপনার ভালো মানুষ মনে করছিলাম, আপনিও এমন স্যাপ দিয়ে লাগান। আরে ওই লাগানা সেই লাগানা নয় তো, ওই লাগানা হচ্ছে এই লাগানা এগুলোতে নাকি ঠিক আছে না? লেখার কিন্তু বাগান সত্যি আমার দেরি না করে রুমের মধ্যে যায় দি বাকি দিনের কি অবস্থা। এই জিনিসটা যে কি স্কুলে শিখায়নি, প্র্যাকটিক্যাল খাতা করনি না এটা তাহলে আট করছি, প্র্যাকটিক্যাল তো আমার শেখায়নি। আটই তো তুই এটা কি মিসাইল বানাছো? এই মিসাইলে এটিতে এর মতো করা লাগলো হিনি, এবার চুল সিস্টেম করা লাগলো হিনি সিডে কই। এই দেখেন এই লম্বাটা আছে না, এইটা যখন ইয়ার দাগে দেবো, হ্যাঁ তারপরে এটা মনে ধরেন মিসাইলের আগুন বাড়াইবে তখন উড়ে যায়। এই যেখানে দেখেন ঘুমের মধ্যে আছে এটা ব্লাস্ট হবে, এখানে এইটাই বোঝানো হয়েছে, বুঝছেন? কি বাংলার করছি আর কি বানাচ্ছি তাহলে সুন্দর হবে যদি আমার কথা ঠিক হয় খুব সুন্দর হবে। তুমি স্কুলে ফার্স্ট বয় আসলে ঠিক কথা বলছি ঠিক স্যার, ঠিক ধরেছেন। প্র্যাকটিক্যালে 8 করে মেলাগুলো নাম্বার পাইছিলে। আচ্ছা কাজ করো তুমি এটা কি বানাচ্ছো? ওদের আলো যখন স্যাপ দেওয়া হবে তখন মিশে তুমি লেখা আর স্যাপ করে মিশে গেলে ধোয়া হয় না। আর আমি না তুই এই তো স্যার আপনাকে আগে যাওয়া লাগবে। শোনো বুঝলু, আমি তো গুগল ম্যাপত দেখলাম যে লোকেশন এইটা, কিন্তু খুঁজে পাচ্ছি না কে। হ্যাঁ এইটাই মনে হয়, কিন্তু বানান এমন দেখেছি কেন আমার চোখের দোষ আমি চশমার দোষ। এবারে মোদি দেখো তো ভালো করে বানানটা কি ঠিক লিখছে? বালের হাট পারু মানবী গু বেসলা ঘর। আমি কিছুই বুঝতেছি না, এই সিরিয়ালে ক্ষেত্র যা ধরি সালারা মনে হয় আঠাও দেয়নি, কত সুন্দর ভাবে সিরিয়াস দেখলু। চলো একটা বিষয় দেখছো, আমার বিষয়তে কলিং বেল নাই, আর এরা কলিং বেল লাগিয়ে রাখছে। বিষয়টা চিন্তা করছো? স্যার তোরা যাবেন খোলাই আছে, চলেন তো দেখি। খোলো খোলো খোলো। স্যার কোন অন্তর আমার ঢুকছিল হারা খালি পোহা খালি হচ্ছে স্যার। মতিন বিষের ব্যানার যেহেতু এটি এমনও হতে পারে এই হাগাখানার ভেতরে যে স্ল্যাব আছে এর ভেতর দিয়ে প্রবেশ করার জায়গা। কিরে কিরে এই বাতি বন্ধ করে কেন? ও সব কিছু দিয়ে মিশানো যাবে না। আমার বছর আমাকে দেখে কি চোর ডাকাত মনে হয়? আমি এটা ভিজিট করে যাচ্ছি, ভিজিট করে যাচ্ছি।
মাফ করে দিন, কিন্তু তোর গালাটা কেন জানি আমার কোন এক দেশের সরকারের বেডির মতো লাগলো। উঠ, এইবারের মতো তোকে মাফ করে দিন। আমি অত দেরি টেরি করবে পাবো না। মিশাল কই, মিশাল দেখো। এগুলো কোন ধরনের মিশাল? আমি তো বাপ দাদার জন্মে এরকম মিশাল দেখিনি। স্যার কোন ধরনের মিশাল মানে? স্কুলত কি ক্লাস করনি নাকি? স্কুলত কি শিখাছে? এগুলাই তো শিখাছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা তো এগুলো তো আট করে করে দেওয়া লাগছে। এগুলো আট করে করে দিছি, অঙ্কের মধ্যে তো আমরা শিখছি। এই যে মিশাল বানাচ্ছে, এই যে প্র্যাকটিক্যাল খাতা। প্রায় স্কুলত তো ইনকোয়ারি করাছে খাতা, বাস্তবে কি কোনো জিনিস করাছে? দেখো এগুলাতে আমার যা বাজেট পড়ছে না। হ্যাঁ খালে, তুমি অবশ্য ঠিকই কইছো, কারণ ওই ছোটবেলা থেকে যখন আমরা পড়ছি ওই খালি খাতাতেই আট করছি আর খাতাতেই আট করছি, সারা খালি নাম্বার দিছে। বাস্তবতার কোনো জিনিস আমাদের শিখাইনি। তাইলে হ্যাঁ, অন্যান্য দেশে তারা দেখো, কোন দেশে যে বসবাস করি আমি, তারপরে কি দেখি এটা হচ্ছে হাত মিসাইল। এটি যখন স্যাপ দেওয়া হয় সিরিপ করে বাইরে আনা দেখবে, মিসাইল পাড়া করে দেখবে। ওটি হাত দিলে নেটওয়ার্ক হবে আর স্যাপ করে রকেট পাড়া শুরু হবে। কি মিসাইল বানাচ্ছো আমারে, পুরো বিশ্বে তো আমি এইরকম মিসাইল দেখিনি একটা। তারপর একটা দেখেন, এটা আবার কেমন নাম? দুদু মিসাইল। এর কাজ কি? স্যার এই মিসাইলের নাম দিয়েছি আমি দুদু মিসাইল। এই মিসাইলের দুইটা বাটন, তখন চাপ দেবেন তখন আঘাত হবে। কাম সাইজে রে, এক মিসাইলে দুই বাটন। এখনই কাম সারেনি, আরো একটা আছে স্যার। এই রকেট মিসাইল মানে এটা তীর মিসাইল, বুঝছেন? তীর ধনুক 90 দশকের তীর ধনুকের পরিবর্তে এটা আবিষ্কার করছি, আর হচ্ছে এই বই থেকে এটা আবিষ্কার করা হয়েছে স্যার। দেখেন এই 9 ক্লাসের বই দিয়ে তুমি এই তীর রকেট আবিষ্কার করছো? বাংলাদেশের যত বড় বড় ইউনিভার্সিটি আছে, যত ল্যাব আছে, সেইগুলোতে এরকম রকেট আবিষ্কার হয় না, সেরকম কোনো ব্যবস্থা নাই। আর তুমি এটা দিয়ে করলে, এটা আমি দেখবো না। সবার তো আবিষ্কার দেখবো, তোর আবিষ্কার কোনটা? একবারে আলাদা রকমের আবিষ্কার আপনার দেখাচ্ছি। এই মালটা কুটিবেন আমি দেখছি, 1 ঘন্টা আগেই মনে হয় দেখছি। এটা আবার কেমন মিসাইল বাবা রে? সেনা সেনা লাগে। স্যার এই মিসাইল একটা হচ্ছে ঐতিহাসিক মিসাইল। এই মিসাইলের নাম হচ্ছে কি রকেট। সবই ঠিক আছে, তারপরে মনে হচ্ছে যে আমি কুটিবেন এটা দেখছি। হ্যাঁ, কি বানাতো খালে? এইটা দিয়ে কাম হবে? স্যার এই জিনিসটা আমার বানাতে প্রচুর খাটাখাটনি করা লাগছে। মানে কি বলে, এটা বানাতে আমাদেরই প্রায় 725 কোটি টাকার মতো খরচ হচ্ছে। আরে বাপ রে বাপ, এইটাতে যদি আর ওদের 725 কোটি টাকা খরচ হয়, তাহলে তামান ছেড়াবত কত টাকা লাগছি এবার কমার পাবো তুই? হ্যাঁ স্যার, ওইটা আর আমাদের পুরা সেখানে খরচ হচ্ছে। বাবা মুকলেশ স্যার এদিকে আসুন তো। জি স্যার বলেন। হিসাবটা বলো তো কত টাকা খরচ আছে পুরো? স্যার টোটাল অ্যামাউন্ট আছে 25,000 কোটি। তো আমি 5,000 কোটি ছাড় দিলাম, 20,000 কোটি দিলে হবে। বাজেটও তো আমার ছাড়। হ্যাঁ স্যার। এটা কেমন ছাড়? কোনটা? এদিকে আসো। শোনো খালেক,
হ্যাঁ স্যার। এটা তো একটা ছোটখাটো বাজেট, এটা তো পাস করা আমার জন্য কোনো ব্যাপার না। আর তুমি তো জানোই আমার ঘরের দেশত ওই ঘুষ ছাড়া কোনো কাম হয় না। তাহলে ওই কাম করে দেন, ওই তো 5,000 কোটি ওইটা লিখে দিয়ে ওটা মারে এলাম। আমি 20,000 কোটি পাস করে দেবো, কিন্তু আমার 50, তোমার 50, মানে আবার 50 তোমার 50 আমার, 50 টাকা ভাবিও না, 50% তোমার 50% আমার, ফুলগুলো কিছু দেওয়া লাগবে লাগ। সেটা তুমি বুঝে নিও। আচ্ছা আচ্ছা, আপনার 40, আমার 60, আর কোনো কথা নেই, ফাইনাল হয়ে গেছে। ফাইনাল। এই বাজেটে আমি এটা ঢুকে দেবো। আচ্ছা 50-50। আচ্ছা আচ্ছা স্যার, স্যার এই পারমাণবিক গুটে তো দেখা হয়নি। ও ও স্যার, এই যে পারমাণবিক গুটে আছে না, এটা আমি গেছিলাম আফ্রিকার জঙ্গল, ওটিতে এই জিনিসটা পাচ্ছি তো 3 দিন মানে ফুসকেনি বন্ধ আছে। এই জিনিসটাকে বিক্রি করা যায় না স্যার? এটা দেখেন স্যার, প্রমাণ দেখেন। আরে স্যার, পানবার ধরে পাঞ্জাবি গুণটা লেগে ফেলেছে। তোমরা কি এই পারমাণবিক গু দিয়ে কি সবগুলো মিসাইল তৈরি করছো? হ্যাঁ স্যার। এই তোদের সব বাজেট ক্যান্সেল। আচ্ছা স্যার, সবের প্রমাণ আমার এডি আছে। আর যদি দেখতে স্যার, তাহলে আমার সাথে মাঠে চলেন। চলেন চলেন দেখাচ্ছি।